এটি দুনিয়ার সবচেয়ে চালাক পাখি। এই পাখির বাসা বানানো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান পাখিদের মধ্যে অন্যতম এই পাখি, যার নাম ক্যাপে পেন্ডুলাইটিড। বুদ্ধিদীপ্ত উপায়ে বাসা তৈরির জন্য পাখিটি সবচেয়ে পরিচিত, কেননা এরা তাদের বাসা এমন পদ্ধতিতে বানায় যে বাসায় ঢুকে তাদের বাচ্চার কোনো ক্ষতি শিকারী প্রাণী না করতে পারে। এরা সাধারণত গাছের ডালের একদম শেষ প্রান্তে বাসা বানায়, ফলে বানর থেকে শুরু করে অন্য কোনো প্রাণী সে বাসা অবধি যেতে পারে না। কিন্তু এরপরও যদি কোনো প্রাণী সে বাসা পর্যন্ত পৌঁছে যায়, যেমন ধরুন সাপ জাতীয় কিছু, তবুও বাসার ভেতরে ঢুকতে পারবে না। ফাঁকি দেওয়ার জন্য বানানো, অর্থাৎ এই পথে ঢুকলে এই বাসার মধ্যে আরও একটি বাসা রয়েছে এবং সেটা ফাঁকি দেওয়ার জন্য বানানো, অর্থাৎ এই পথে ঢুকলে বাসায় প্রবেশ করতে পারবে না। কেউ ঢুকলেই গোলক ধাঁধায় বোকা বনে যাবে শিকারী পাখি। বাসার মূল রাস্তাটি আসলে খুবই ছোট, দেখে মনে হবে না ওটা প্রবেশ, কিন্তু ওটাই বাসায় ঢোকার আসল রাস্তা। সেই রাস্তাকে আবার সবসময় ঢেকে রাখে এই পাখি। যখন বাসা থেকে বের হয় তখন বাইরে থেকে ঢেকে দেয়, আবার ভেতরে ঢোকার সময়ও ঢেকে দেয়। তার আগে আশেপাশে দেখে নেয় অন্য কোনো প্রাণী আছে কিনা, তাই হঠাৎ বাইরে থেকে বোঝার উপায় নেই যে ওখানে কোনো রাস্তা থাকতে পারে। শিকারী প্রাণীরা ছোট্ট রাস্তাটা খুঁজে না পেয়ে বড় রাস্তাকে আসল পথ ভেবে নেয়। তাছাড়া ওই পাখি বাসা থেকে বেরিয়ে ছোট্ট রাস্তা ঢেকে রাখার পাশাপাশি বড় রাস্তাটাকে আরো বড় করে সাজিয়ে রেখে যায়, ফলে সে ফাঁদে পা দেয় সব প্রাণী। শেষ পর্যন্ত বাসায় প্রবেশ করতে পারে না। বিস্ময়কর বাসা বানানোর আরেক ওস্তাদ হচ্ছে বাবুই পাখি। এই পাখিকে শৈল্পিক ইঞ্জিনিয়ার বলা চলে। নিজের ঘর সাজাতে তাদের কোনো জুড়ি নেই। বাবুই পাখির বাসা দেখতে উল্টানো কলসির মতো। বাসা বানানোর জন্য এরা খুব পরিশ্রম করে ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ ছড়ায়, যত্ন করে পেট দিয়ে ঘষে গোল অবয়ব মসৃণ করে। শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে, পরে একদিক থেকে বন্ধ করে ডিম রাখে, অন্যদিকে লম্বা করে প্রবেশ পথ হিসেবে রাখে। কথিত আছে বাবুই পাখির চালাকও কম নয়। রাতে বাসায় আলো জ্বালাতে জোনাকি পোকা ধরে এনে বাসায় গুঁজে রাখে এরা। এই পাখির যত্ন করে তালপাতা, কাশবনের পাতা, খড়কুটো দিয়ে উঁচু তাল গাছে, নারিকেল গাছে, খেজুর গাছে বাসা বাঁধে। বাসা যখন উঁচু তাল গাছে দোল খায় তখন মনে হতে পারে এই বুঝি পড়ে যাবে, কিন্তু তাদের কারিগরি দক্ষতা এতই দারুণ যে ঝড় কিংবা তুফানেও এদের বাসার কোনো ক্ষতি সাধন হয় না। এরা সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ, ধান, ভাত, পোকা, ঘাস, ছোট উদ্ভিদের পাতা, ফুলের মধু, রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে।